আজ গুবলু সোনার বার্থডে। কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। 5 রকম ভাজা, পোলাও, সাদা ভাত, তার সাথে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, তার সাথে রয়েছে চিকেন কষা, আর রয়েছে তার সাথে চাটনি। আর চাটনি তো রয়েছেই, কিন্তু এটাও খুব জরুরি, সেটা পায়েস। পায়েসটা খুব শুভ আমাদের জন্মদিনের জন্য, তাই না? তাই এই যে পাঁপড় কিন্তু ভেজে নিয়েছি, তার সাথে দেখো আরও 5 রকম ভাজা টাজা দিয়ে মিষ্টি দিয়ে ক্যাডবেরি জুস দিয়ে একদম পুরো সাজিয়ে গুবলুকে বসিয়ে দেওয়া হয়েছে। এই দেখো, ও কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ তৃষাকে যে করেছিলাম ও কিন্তু সেটা দেখে ভীষণ আনন্দ পেয়েছিল, বলেছিল মা আমাকে ওরকমভাবেও করে দিবা মা, মিমি, পাপা। তা দেখো বাড়িতে একটা বাচ্চার বার্থডে ভালোভাবে করলে আর একটা বাচ্চারও কিন্তু বার্থডে তার মন পছন্দই করা উচিত। তা ওই যে সবাই মিলে আমরা আশীর্বাদ করছি। একদিকে দিদি তো আশীর্বাদ তো ফার্স্টে ওর মা শুরু করেছে, আর সবাই মিলে কিন্তু এক এক করে সব আশীর্বাদটা করে নিচ্ছে। তা তোমরাও কিন্তু গুবলুকে আশীর্বাদ করো, ও জানো অনেক বড় হতে পারে, বড় মনের মানুষ হতে পারে, ভালো পড়াশোনা করতে পারে, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। তা আজকাল বাচ্চা কাচ্চাগুলি কি মানে অত্যাধিক ওভার স্মার্ট, তাই তো? তাদেরকে কিন্তু কিছুই বলতে হয় না, তারা এত সুন্দর করে নিজেরটা নিজে বলে দেয়, কি বলবো। আর এইদিকে দেখো, এদিকে পোলো সোনার সাথে সুব্রত বাবু একটু চুমুই খেয়ে নিল, আর কি করবে। আর এদিকে কিন্তু ওর পাপা ওকে বার্থডেতে কি করছে, আশীর্বাদ করছে। তা যাই হোক, ও আশীর্বাদ করুক। আর ও কিন্তু গুবলুকে ভীষণ ভালোবাসে, গুবলু খুব ভালোবাসে ওর পাপাকে। তা যাই হোক, গুবলু যেন সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে, আর ওর প্রত্যেকটা বছর যেন সুন্দরভাবে কাটুক, আর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিনও যেন সুন্দরভাবে কাটুক। তাই যাই হোক, সুব্রতবাবু দেখো ভাতও খাইয়ে দিচ্ছে। আমরা কিন্তু পায়েসটা দিয়ে ছেড়ে দিয়েছি। আসলে সব যদি আমরাই খাওয়ানো শুরু করে দিই, ওর তো পেটটা ভরে যাবে, তাই না? আর তো একা একা খেতেই পারবে না। তাই যাই হোক, ওর কিন্তু সবই মন পছন্দেরই জিনিস করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি অনেকটাই বকেছি, সুব্রত দেখলাম ভয়েসটা দেয়নি। আমি আবার বলেছি যে অনেক কিছু, তুই গুবলু তুই ভালো থাকিস, সুস্থ থাকিস, তুই সবল থাকিস, বড় হোস, অনেক কিছু বলেছি। এরকম করে করে ওর সাথে একটু ইয়ার্কিও করে নিয়েছি, সেগুলো তার দেয়া হয়নি। তা যাই হোক, পাশ থেকে গান চলছিল, ওকে আমি সত্যিই মন ভরে একদম মন থেকে আশীর্বাদ করেছি। আর ওই দেখো ওইদিকে কিন্তু টাকা চাইছে, বলছে টাকা দাও। আসলে ওর খুব টাকার দিকে কেন বলো তো, ওর যে একটা ছোট্ট ভার আছে না, ওই ভারে ও টাকাগুলো জমাবে। আর দেখো তৃষাকে যে কি করছে আর কি বলছে। তৃষা আবার বলছে চল তোর মন পছন্দের জিনিসগুলো খাইয়ে দিই। বলছে হ্যাঁ হ্যাঁ সত্যি খুব ভালো জিনিস খাওয়াচ্ছিস, এরকম করে বলছে জানো তো। আবারে জল খাইয়ে দিচ্ছে, তোর জল কিন্তু আমার মুখে ঢোকেই নি, এরকম করে বলছে। এবার দেখো আমি চোখে হাত দিয়ে দিয়েছি, আর ওর ফেভারিট জিনিসটা ওর হাতে দিয়ে দিয়েছে। দেখো বলছে আমি জানি তো তুই আমাকে কি দিবি, এটা তো আমার পছন্দের জিনিস। তা সত্যি কথা বলতে ট্যাপ, তা ট্যাপটা তো তোমাদের আগেই দেখিয়েছি। আর এই ট্যাপটা কিন্তু গুবলুর একটা মন পছন্দের জিনিস। দেখো কি সুন্দর বুকের মধ্যে আগলে ধরে রেখেছে। তা সত্যি বলছি ভীষণ খুশি হয়েছে ট্যাপটা পেয়ে। বলছে আমার সব থেকে বেশি খুশি হয়েছি আমি আমার দিদির গিফট পেয়ে। তা সত্যি বলছি আজকে তৃষা ওই গিফটটা দিয়েছে, ও ভীষণ খুশি হয়েছে। অবশ্য গিফটটা কিন্তু হয়েছে অন্যরকম, অন্যরকম টাকাটা কিন্তু গুবলুর জমানো থেকেই কেনা হয়েছে, আর এখানে এসে আমরা টাকাটা দিয়ে দিয়েছি। তা যাই হোক, আর এদিকে কিন্তু আমাদের পোলো সোনাকেও দেখাশোনা করা হচ্ছে। এর মধ্যে ছোট বাচ্চা থাকলে আর যা হয়। তারপরে দেখো প্রিয়াঙ্কা আশীর্বাদ করছে। প্রিয়াঙ্কা এই বাড়ির বড়, তারপরে তৃষা, তারপরে আমাদের গুবলু সোনা। তা যাই হোক, ভীষণ একটা আদরের সন্তান আমাদের গুবলু সোনা। অবশ্য ও দেখো ও কি দিল, জামা ফট করে নিয়ে ফট করে উপরে তুলে দিয়েছে, কারণ ওর জামাটা আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ওর তো যেটা ইন্টারেস্ট সেটা তো পেয়ে গেছে, সেটা ট্যাব। আর এই দেখো কি সুন্দর বড়দের মতন করে খাচ্ছে। আবার বলছে পাশে ক্যাডবেরি, পাশে কিন্তু যেগুলো রয়েছে চিপস, ওগুলো কিন্তু কাউকে দেবো না, আমি একা একা খাবো। সুব্রত বলছে ওর পাপা বলছে যে হ্যাঁ অবশ্যই তুই
তুই তোর জিনিস খাস, কারণ আজকে তোর জন্য সব কিছু আয়োজন করা হয়েছে, তোর যেটা ভালো লাগবে তুই সেটাই করবি। আর এইদিকে দেখো তৃষা আমাদের পোলো সোনার সাথে দুষ্টুমি করছে, আর আমরা এদিকে নিচেই খাবার দাবার বাড়ছি। আমাদের খাওয়াটা সেরকমভাবে দেখানো হলো না। আসলে কি বলতো, এতটাই গরম পড়েছে না, ভালো লাগছিল না পুরো ভিডিও করতে। আর এইদিকে দেখো পোলো সোনাকে চিপস খাওয়াচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বেজে গেছে 7:30। আমরা রেডি পুরো, বুঝতে পারছো যে কেন রেডি, কেননা দুপুরে তো দেখিয়েছি যে আজকে বাড়িতে কী অনুষ্ঠান। হ্যাঁ, গুবলুর জন্মদিন। আজকে গুবলুর জন্মদিনে আমরা যাব অন্য একটা জায়গায় সেলিব্রেট করতে। বেশি বড় করে না, ছোট করেই, মানে রাতের ডিনারটা করতে যাব ওইখানে। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, তাহলে জানতে পারবে। তাহলে সঙ্গে থাকো, পাশে থাকো, এইভাবে সাপোর্ট করো। চলো দেখো কেমন লাগছে। ঠিক আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। আর সবাই দেখো কি সুন্দরভাবে সেজেছে, তাই না? প্রিয়াঙ্কাকে কি সুন্দর লাগছে, আর আমার দিদিকে দেখো কি সুন্দর লাগছে। আর আমাদের সুব্রত বাবু একটু গালটা টিপেও দিল। আর এই দেখো আমার বাবা পুরো রেডি। আর এদিকে ওদেরকে পাঠিয়ে দিলাম ক্যাফে, আর আমরা এদিকে চলে আসলাম নিয়মরে কেক কিনতে। গুবলুকে যেহেতু কেক দেবো, আর এই কেক না দিলে হয়। আর চলে আসলাম কেক পছন্দ করতে। এই দেখো, আর এই কেকগুলো কিন্তু খুব সুন্দর। আমাদের প্রত্যেকটা কেক কিন্তু খেয়ে আমাদের পুরো টেস্ট করা হয়ে গেছে। আর এত সুন্দর, কিন্তু তার মধ্যে কিছু কেক আছে মানে নতুন এসছে, সেগুলো এখনও পর্যন্ত খাওয়া হয়নি। যেমন এই কেকটা যখন নিতে যাব তখন বললো একবার ট্রাই করে দেখে আসো কেমন খেতে। তো দেখো একটা নিয়েও নিয়েছি কেমন খেতে। তাই এটার মধ্যে একটু কাজু কিশমিশ দেওয়া রয়েছে বলে মেয়ে পছন্দ করলো না। আর আজকাল বাচ্চা কাচ্চা তো জানোই ওরা কেমন, ওরা তো নিজের মন মতোই ওদের মতন বলে। এটা সত্যি বলছি, কেকটা ওর ভালো লাগেনি, কিন্তু আমি বললাম আমাকে একটু দে, কেমন খেতে দেখি। তা আমার সত্যি কথা বলতে আমারও পছন্দ হয়েছে, কিন্তু ওর যেহেতু পছন্দ হয়নি, আর ওর যেহেতু পছন্দ মতনই কেক নিচ্ছি। আর কি কেক নিচ্ছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, দেখেছো তো, এই কেকটা কিন্তু চকলেটের, ভীষণ সুন্দর। আর এর আগেও আমরা এই কেকটা নিয়ে গেছিলাম, আর এই কেকটা নিয়েছিলাম বলে খুব সুন্দর খেতে বলে আবারও নেওয়া হলো। আর এদিকে কিন্তু সুব্রত গাড়িটা বের করে নিচ্ছে, মানে আমাদের কেনাকাটা হয়ে গেছে। আর এইদিকে সুব্রত গাড়িতে উঠে পড়ছে, তৃষাও উঠে পড়ছে। আর এইদিকে দেখো তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই। এই দেখো, এই জেঠুটা এখানে দাঁড়িয়ে রয়েছে। তা চলো তোমাদের জেঠুটার কিছু কথা আমি শোনাই। কারণ জেঠুটা আমরা যখন মিয়ামরে ঢুকছিলাম সুব্রতকে বলছিল বাবা কিছু টাকা দেবা। তা সুব্রত বললো যে আপনি এখানে দাঁড়ান, আমি কেক কিনে নিয়ে এসে আপনাকে টাকা দেবো। তা সুব্রত বাইরে বেরিয়ে ওনাকে টাকাটা দিল। তা উনি ওনার দুঃখ কষ্টটা বলছিল যে আমার পা ভেঙে গেছে, পা অসুবিধা, কারণ আমি ভালো কাজ করি, ইনকাম করতাম ভালো। যাই হোক, উনি ভীষণ ভালো, টাকাটা সুব্রত দিয়েছে। আর যাই হোক ওনাকে একটু আশীর্বাদও করেছে, মানে সুব্রতকে আশীর্বাদও করেছে উনি। আর এদিকে চলো আমরা ক্যাফে চলে এসেছি। আর আমার ক্যাফে ঢোকার মুহূর্তে তোমাদেরকে দেখাবো না তা কখনো হয়। আর ওই যে আমরা ওই একটা ক্যাফেতে একটু বেশি আসি। আর বাবা দেখো আসছে, বাবা বলছে তুই দেরি করলি কেন রে, তোদের জন্য অপেক্ষা করছে। তা সত্যি একটু দেরি হয়ে গেছে কেক কিনতে গিয়ে। আর এদিকে দেখো সুব্রত গাড়িটা রেখে এদিকে বাবা শুরু করে দিয়েছে, তৃষাকে রাগাচ্ছে, বলছে কী রে কেক কাটবো তুই আমি। আসলে যা হয় নাতনি আর দাদু মিলে যা হয় আড্ডা দিচ্ছে। আর এদিকে ঢুকছি দেখো। তাই সুব্রত বাবাকে বলছে যে চলে আসেন, দেরি যতক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আর লাভ নেই, ওইখানের দিকে যায়। আর এই দেখো আমাদের কিন্তু বসার জায়গা এখানেই পড়েছে, বাট আমরা এখানে বসতে একদমই চাইছিলাম না, কারণ আমাদের এখানে একদম ভালো লাগছে না। আমরা অবশ্যই যেখানে বসবো তোমাদেরকে দেখাবো, তবু এই জায়গাটাই ফাঁকা রয়েছে বলে আমাদেরকে বসতে বললো। তাই আমরা এখানটা একটু বসে যার যার মতন সব গল্প করছে, তাই একটু চারিদিক ঘুরছি, ভিডিও করছি। আর দেখো কি সুন্দর, আসলে পদ্ম ফুলগুলো পিঙ্ক কালারের, হোয়াইট কালারের। আর আমার পোলো সোনা এত পরিমাণে দুষ্টুমি করছে, ও বলছে না, দেখাচ্ছে শুধু মাছ দেখবে। আর এই দেখো কি সুন্দর পদ্ম গাছগুলি দারুণ হয়েছে, আর মাছগুলি দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে। আর এদিকে দেখো পোলো সোনা একদম গ্রিলটা ধরে দাঁড়িয়ে। আর এদিকে বার্থডে সেলিব্রেট শুরু করে দিয়েছি আমরা, কারণ খাওয়ার আগে তো বার্থডে সেলিব্রেট করতেই হবে। আর এদিকে সুব্রত বাবু দেখো কেমন চমকে উঠেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy
ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমার মনের অনেক জোর বাড়িয়ে দেয় আরও ভিডিও করার জন্য। আর আমাদের গুবলু সোনাকে তোমরা সবাই একটু আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, মনের মানুষ হয় অনেক বড়, আর ও কিন্তু ভালোভাবে পড়াশোনা করে। ও তোমাদের আশীর্বাদটা কিন্তু খুবই প্রয়োজন, কারণ বড়দের আশীর্বাদটা কিন্তু ওদের লাগবেই। ওর পাপাকে দেখো কি করছে ফর্মটা দিয়ে। তা যাই হোক, আমাকে দেখো কি হাল করেছে। তা যাই হোক, খুব 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 আনন্দ করেছি, খুব আনন্দ করছিও, ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমরা আনন্দ করতে ভালোবাসি, যখনই আমরা সুযোগ পাই ফ্যামিলি শুদ্ধ বেরিয়ে যাই। আর প্রত্যেকটা নিমন্ত্রণ অ্যাটেন্ড করি, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেটাও আমরা ধুমধাম করার চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে। দিদা দেখো ওকে খাইয়ে দিচ্ছে, সুব্রত বলছে চল আমি সোনাকে খাওয়াবো না, ওই দেখো ওকে খাইয়ে দিচ্ছে। আমি আর বলছি কি রে তুই পাপাকে খাওয়াবি না, ওই দেখো পাপাকে খাইয়ে দিচ্ছে। আমার বাবা বলছে দে আমি হাতটা ধুয়ে এসছি, আমি একটু খাওয়াবো না, দেখো ওকে আবার খাইয়ে দিচ্ছে। ওকেও খাইয়ে দিচ্ছে আর পোলোকেও খাইয়ে দিচ্ছে, দেখেছো, ওটা আবার আমার বাবা খেয়ে নিচ্ছে। ওরা কিন্তু ভীষণ সুন্দরভাবে টেবিলটা সাজিয়ে দেখো এই জুসটাও দিয়েছিল, ও আবার জুসটা খাচ্ছে। আর এই দেখো ফাইনালি আমরা কোথায় বসতে চেয়েছিলাম সেটা তোমাদেরকে একটু চলো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছো জায়গাটা কি সুন্দর। তাই এবার বলে কথা না, দুইবারই এসে কিন্তু এখানে বসেছি। আর এবার এসেও কিন্তু এই জায়গাটাই পছন্দ করলাম, কারণ দেখেছো তো এখানে একটু পাখা লাগছে না, গাছের পাতা এত নড়ছে, তোমরা সেটা দেখেই কিন্তু বুঝতে পেরেছো যে কতটা সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমরা কিন্তু এখানে 8 জন গেছিলাম, তা 8 থেকে 9 জন গেছিলাম বলেই কিন্তু এই জায়গাটায় টেবিলটা জোড়া করেই আমাদের চেয়ারগুলো ঠিক সুন্দরভাবে পেতে দিয়েছে। ভীষণ ভালো, এখানকার প্রত্যেকটা ছেলে ভীষণ ভালো, কথাবার্তাও ভালো। খাওয়া দাওয়া দেওয়ার পরেও কিন্তু এরা সবসময় একটা কথাই বলে যে কেমন হয়েছে, যদি ভালো না লাগে পরের বার চেষ্টা করব ভালো দেওয়ার জন্য। তাই যাই হোক, কেকটা প্রথমে সার্ভ করে দিয়ে গেল, আর প্রত্যেকেই কিন্তু কেকটা খাচ্ছি। তারপরে চলে এসেছি কিন্তু চিকেন ড্রামস। এটা আমরা চিকেন ড্রামস বলেই চিনি, যে যেটা বলে তোমরা মনে করো সেটাই বলবে। তাই এটা ভীষণ ভালো খেতে হয়, ফার্স্টে কিন্তু এটাই নিয়েছি। আর এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবেই খাচ্ছি, কারণ এটা আমাদের ভীষণ ভালো লাগে জানো তো। তা যাই হোক, আর এদিকে পোলো সোনা দেখো, ও তো জানো একটা ছোট্ট বাচ্চা, ওকে নিয়ে আমাদের কতটাই নাজেহাল হতে হচ্ছে। ওই দেখো কি সুন্দর, দেখো হাওয়া দিচ্ছে। অবশ্য কিন্তু একটু মেঘও হয়েছিল জানো তো, তা আমরা একটু ভয় পাচ্ছিলাম যে মেঘ হয়েছিল, তখন যদি একটুখানি হাওয়া বদলে যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে। তা দিদির জন্য আর দিদার জন্য দেখো এখানে মোগলাই আনা হয়েছে, কারণ ওরা কিন্তু একটু চিকেন বিরিয়ানি খাবে না, কারণ ওরা পছন্দ করে না চিকেন বিরিয়ানিটা। আর আমাদের তো ঘি মাখন দুধ এগুলো তো খাই না, তাই দিদির জন্য দিয়েছে বলে দিদি বলছে আমি কিন্তু খাবো না অত। তাই ওদের কাছ থেকে কিন্তু আমরা একটু মোগলাই নিয়ে নিয়েছি, আর বিরিয়ানিও চলে এসছে এদিকে কিন্তু। আর তাও কি করবো বলো তো, সবাই মিলেই কিন্তু টুকটুক করে আনন্দ করে খাচ্ছি। তা বাবাকে বললাম বাবা তুমি 1 প্লেট নিয়ে নাও আপাতত, যেমন যেটা খাবে খাও, সবাই মিলে ভাগ করে খাবো। তা যাই হোক, সবাই মিলে একদম খাবারটা নিয়ে নিয়েছি আর খেতেও বসে পড়েছি। আমি কিন্তু নিজেও দেখো কেমন রাক্ষসের মতন খেয়ে যাচ্ছি। এদিকে মনে নেই সুব্রতকে আর তৃষাকে দিতে। বিশাল হাসাহাসি হচ্ছে আমাদের, লাস্ট টাইম খেয়ে কিন্তু বিশাল হাসাহাসি হচ্ছে, কারণ টাকা দিতে পারবো আমরা মাঠে বলছি নাকি টাকা দিতে পারবো না, তো তাই কে কি মাঝামাঝি করবে কে জানা জানি। আমি দেখিয়ে দিচ্ছি, এই ক্যাফের বিল যদি মেটাতে না পারি তাহলে কাজ ভাগ আমি এখান থেকেই করে দিচ্ছি, কে কি কাজ করবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের টোটাল সব কমপ্লিট খাওয়া দাওয়া, এবার বেরিয়ে যাচ্ছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তা আজকের মতন গুড নাইট, টাটা। আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।